বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 9 এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই 4টা অঙ্কের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, চলো আমরা এই অঙ্কগুলো করার জন্য একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে তোমাদেরকে দেখায় দেব। তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে দেখো, পঞ্চম শ্রেণী গণিত 2025 অনুসরণী 9 শতকরা অনুসরণী সমাধান 1 থেকে 4 পর্যন্ত। 1 নম্বর অঙ্কগুলো বলছে, দেখো, খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ, এখানে 3টা অঙ্ক আছে। আমি এই 3টা অঙ্কের উত্তর এখানে সাজাইছি। এইভাবে আমরা অঙ্কগুলোর উত্তর এখানে করে রাখছি বন্ধুরা। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট। আমরা এই অঙ্কটা এইভাবে দেখছি দেখো, 20 জন লোক সমান সমান কত, 12 জন। একজন লোক সমান কম, আর এখানে পার্সেন্ট বলতে শতকরা বুঝেছে। তাহলে শতকরা বলতে কত, 100 জন লোক সমান কত, বেশি হইব। তাই 0 0 যদি আমি কাইটা দিই, এখন দেখো 2 12 ভিতর কত, 6 বাজায়, 6 দিয়ে 10 এর গুণ দিলে 60। অর্থাৎ তাহলে আমরা উত্তরটা এইভাবে রাখতে পারি যে 12 জন লোক 20 জন লোকের কত, 60%। এটা ছিল আমাদের 1 নম্বর উত্তর বন্ধুরা। এরপর 2 নম্বর উত্তরে বলছে, দেখো 300 টাকার 150% হলো কত টাকা। মানে এখানে খালি ঘর পূরণ করতে হবে। তাই অঙ্কটা এইভাবে লিখছি, দেখো 300 টাকার 150%। তা 300 টাকা, এই 150% বলতে কি বোঝায়, 150 ডিভাইডেড কত, 100। এই 2 শূন্য দিয়া যদি আমরা এই 2 শূন্য কাটটা দিই, তা দেখো 3 দিয়ে 150-এর গুণ দিলে কত, 450 টাকা হয়। অর্থাৎ 300 টাকার 150% সমান কত, 450 টাকা। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক বলছে, ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। তা আমরা এটা এভাবে করতে পারি, দেখো 56 গ্রাম সমান 100 গ্রাম, 1 গ্রাম সমান কম, আর 42 গ্রাম সমান কত, বেশি। তাহলে এটা যদি 14 দিয়ে কাটি, দেখো 14 42-এর ভিতর 3 বাজায়, আর 14 56 ভিতর 4 বাজায়, 4 100 ভিতর কত, 25 বাজায়। তাহলে 3 দিয়ে 25-এর গুণ দিলে কত, 75। অর্থাৎ তাহলে 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। তো এই ছিল আমাদের এইখানে এই খালি ঘর পূরণের যে 3টা অঙ্ক ছিল, এর সমাধান। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো চলো এখানে আমরা 2 নম্বর অঙ্ক করুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের কাছে আবারও অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমরা এটা এইভাবে করছি, দেখো মোট শিক্ষার্থী কতজন, 80 জন। আমরা লিখতে পারি যে 100 জনে অনুপস্থিত কত, 30 জন। 1 জনে অনুপস্থিত কম জন, আর 80 জনে অনুপস্থিত কি, বেশি জন। এই শূন্য দিয়া এই শূন্যের কাটছি, এই শূন্য দিয়া এই শূন্যের কাটছি। তা 3 দিয়ে 8-এর গুণ দিলে 3 এটা 24 হয়। 80 জনের ভিতর অনুপস্থিত কত, 24 জন। তা এখন প্রশ্ন চাইছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তা আমরা এটা এভাবে করতে পারি, দেখো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, এই যে আমাদের এখানে যে মোট শিক্ষার্থী 80 জন ছিল, এই 80 থেকে যদি আমরা এই 24 জন বিয়োগ করি, তাহলে 56 জন হচ্ছে কি আমাদের উপস্থিত ছিল বন্ধুরা। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। আশা করি তোমরা 2 নম্বর অঙ্ক বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বরের অঙ্ক কি বলছে, দেখো হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখন বলছে যে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। তা আমরা এইখানে এটাই ব্যবহার করতে পারি, দেখো হোসেনের ক্ষেত্রে 2500 টাকায় খাবার কেনায় ব্যয় করেন কত, 1750 টাকা। 1 টাকায় খাবার কেনায় ব্যয় করবেন কম, এনে শতকরা বলছে। তাহলে 100 টাকায় খাবার কেনায় ব্যয় করবেন বেশি। এই 2 শূন্য দিয়া 2 শূন্য যদি তুমি কাটো, তাহলে 25 175 ভিতরে 7 বাজায়, আর এই শূন্যর শূন্য। তাহলে দেখো হোসেন 100 টাকা কত, 70 টাকা খাবার খায়। তাহলে সুতরাং অর্থাৎ তার খাবার বাবদ ব্যয় কত, 70%। এরপর আবার কার আছে, শামীমের। আমরা এটা এইভাবে লিখছি, দেখো শামীমের ক্ষেত্রে 1800 টাকায় খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা। 1 টাকায় খাবার কেনায় ব্যয় করবেন কম, আর 100 টাকায় খাবার কেনায় ব্যয় করবেন বেশি। এই 2 শূন্য দিয়ে 2 শূন্য রে কাটো, 18 144-এর ভিতরে 8 বাজায়, আর এই শূন্য শূন্য।
80 টাকা। তাহলে শামীম খাবার কেনায় ব্যয় করেন কত? 80%। অর্থাৎ তাহলে হোসেনের ব্যয় 70%, শামীমের ব্যয় কত? 80%। বন্ধুরা, এটা ছিল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 2 নম্বর, এটারই আরেকটা অঙ্ক আছে এখানে। 2 নম্বরে কি বলছে দেখো, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আমরা এটা এইভাবে রাখতে পারি দেখো, হোসেন খাবার কেনায় ব্যয় করেন 70%, শামীম খাবার কেনায় ব্যয় করেন কত? 80%। তাহলে শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন, উত্তর হবে কি শামীম। 4 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে আসল কত? তা আমরা এটা এইভাবে করতে পারি বন্ধুরা, দেখো মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হলে কম, আর 1680 টাকা হলে কত? আসল বেশি। তা 15 1680 ভিতরে 112 বার যায়, 112 দিয়ে যদি 100 গুণ দিই তাহলে 11,200 টাকা হয়। অর্থাৎ এটাই ছিল আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।